আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা বসা। সবার প্রথমে জানাই 2024 সালের শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। 2024 সালের মকর রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্বে 2024 সালের মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে মকর রাশি সাপেক্ষে প্রথমভাবে রবি ও মঙ্গল গ্রহ, দ্বিতীয়ভাবে শনিদেব, তৃতীয়ভাবে রাহু গ্রহ, চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি, নবমভাবে কেতু গ্রহ ও একাদশভাবে বুধ ও শুক্র গ্রহ অবস্থান করবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2024 বছরটি হলো শনিদেবের বছর। আর 2024 সালের মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ না হলেও শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। কোনো রকম সংক্রামকজনিত রোগ, চোখ, কান, গলা, মাথা ব্যথা, গুপ্তরোগ, বংশগত কোনো অসুখ, ঋতু পরিবর্তনজনিত কোনো রোগ ভোগে কষ্ট পেতে পারেন। ছোটখাটো দুর্ঘটনা, চোট, আঘাত থেকে সচেতন থাকতে হবে। অস্বাস্থ্যকর খাবার ও পানীয় যাতে শরীরের ক্ষতি না করতে পারে সেই দিকে নজর রাখবেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা করতে হবে সুস্থ থাকার জন্য। দাঁতের সমস্যা, কোমরে চোট, আঘাত থেকে সাবধান থাকতে হবে। সর্দি, কাশি, জ্বর ও পেটের সমস্যা ও শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পেতে পারে। বড় কোনো রোগ না হলেও ছোটখাটো শরীর খারাপ হলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিতে ভুল করবেন না। 2024 সালের মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন সম্পর্কে বলবো, আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। আপনার সঙ্গীর সাথে আনন্দদায়ক মুহূর্তগুলো কাটাতে পারবেন। প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ তাদের ঝগড়া ও প্রেম মিলেমিশে একাকার হয়ে যাবে। তবে নিজেদের অহংকারকে আপনারা ত্যাগ করলে সম্পর্ক উন্নতি হবে। যে সমস্ত জাতক জাতিকারা প্রেমের বিবাহে চেষ্টা করছেন তারা সফলতা পাবেন। এবছর আপনারা প্রেমে নতুন সম্পর্কে যুক্ত হতে পারেন। আবার পুরনো সম্পর্কে বদনাম, অপযশ ও শত্রুতার কারণে পুরনো প্রেমের সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে। পরকীয়া প্রেমের সঙ্গে যুক্ত থাকলে তাহলে দাম্পত্য সুখে বাধা আসবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ না হওয়ার কারণে আপনারা মানসিক অবসাদের শিকার হতে পারেন। সন্তান সন্ততিদের উন্নতির সফলতার বৃদ্ধির হার পাবে। তবে তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন, না হলে তারা কোনো রকম সমস্যায় পড়তে পারে। শ্বশুর বাড়ির সাথে দূরত্ব তৈরি হবে, যে কারণে মানসিক সুখ শান্তির অভাব অনুভব করবেন। সন্তানের কৃতিত্বে পিতামাতার মুখ উজ্জ্বল হবে। পিতামাতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, সেদিকে বিশেষ যত্নবান হবেন। পুরনো কোনো শত্রু গোপনে অনিষ্ট সাধন করতে পারে, তার জন্য বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। 2024 সালের মকর রাশির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, বছরটি ভীষণ ভালো হতে চলেছে। শিক্ষার্থীদের উন্নতি ও সফলতার হার বৃদ্ধি পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিদেশ যেতে চান তারা বিশেষভাবে উন্নতি করতে পারবে। যারা মেডিকেল পড়তে চান তারাও জয়েন্টে বসলে বিশেষ ভালো ফল করতে পারবে। তাছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট খুব ভালো হবে। মকর রাশি সাপেক্ষে
বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে, আবার 1 মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ পঞ্চমে অবস্থান করার ফলে মকর রাশির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 2024 বছরটি আরো ভালো হতে চলেছে। যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের পরীক্ষার ফল খুব ভালো হবে। যারা আর্টস বিভাগ বা বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাইছো তারা ভালো উন্নতি করতে পারবে। যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করতে চাও তারা উন্নতি করতে পারবে এই 2024 সালে। এছাড়া যারা ল প্রফেশন, ম্যানেজমেন্ট, ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ওই ধরনের কোর্স করতে চাইছো তাদের পক্ষে এই বছরটি অত্যন্ত ভালো উন্নতির যোগ। যারা গান, নাচ, অভিনয়, নাটক এর সঙ্গে যুক্ত হতে চাও তারাও অনেক উন্নতি করতে পারবে। তাদের মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। 2024 সালের কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে বলবো, যারা বিদেশ গিয়ে বেসরকারি সংস্থায় চাকরি করতে চান তাদের পদোন্নতি, পদমর্যাদা, আয় বৃদ্ধি পাবে। তাছাড়া যারা ল প্রফেশনের সঙ্গে যুক্ত, ম্যানেজমেন্ট, ইনকাম ট্যাক্স বা ব্যাংক, শিক্ষকতার সঙ্গে যুক্ত বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কর্মের সঙ্গে যুক্ত তাদের উন্নতি ও সফলতার হার বৃদ্ধি পাবে। তবে কর্মস্থানে এমন কোনো কাজ করবেন না যাতে সম্মানহানি হয়, সেই দিকে সাবধান থাকবেন। 2024 সালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, বিদেশ বা বিদেশ সংক্রান্ত বিষয়ে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা বেশ ভালো কাটবে। এছাড়া যারা বাড়ি, গাড়ি, জমি সংক্রান্ত ব্যবসায় যুক্ত তাদের খুব ভালো উন্নতির যোগ, আয় উন্নতি বৃদ্ধি পাবে। কিন্তু নবমে কেতু গ্রহ অবস্থানের জন্য আপনার কিছু শত্রু আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ক্ষতি করার চেষ্টা করবে, সেই দিকে সাবধান থাকবেন। এমনকি ব্যবসা ও কর্মক্ষেত্রে টাকাও আটকে যেতে পারে। তাছাড়া মকর রাশির জাতক জাতিকারা এবছর গাড়ি, বাড়ি, জমি, সম্পত্তি ক্রয় করতে পারবেন। অবশ্যই আপনারা আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান ও দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না। 2024 সালে ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন? সাদা বস্ত্র পরিধান করবেন বা ওই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন। প্রতি শনি ও মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজির পুজো করবেন। তাছাড়া যার যার ইষ্ট দেবতার আরাধনাও আপনারা করতে পারেন। আজ এই পর্বে 2024 সালের মকর রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম। আগামী পর্বে পরবর্তী রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আশা করব লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনার আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে 2024 সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।